জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমকে সৃষ্টি করার সময় সর্বপ্রথম তার লজ্জাস্থানকে তৈরি করা হয়েছে। আমরা বলি সুবহানাল্লাহ। গুপ্তাঙ্গ তৈরি করা হয়েছে। এটা হাদিস যে, এটা অন্যভাবে নেওয়ার সুযোগ নাই, সহজে বুঝেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদমকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের কাছে রব্বুল আলামিন বললেন যে তোমার সর্বপ্রথম যে অঙ্গটা আমি সৃষ্টি করেছি এটার আমানতদারিতা আমি তোমাকে দিয়ে দিলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। গুপ্তাঙ্গের আমানতদারিতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে পৃথিবীতে লক্ষ্য করলে দেখতে পাবেন, মানুষ ছাড়া, জিন ছাড়া অন্যান্য প্রাণীরা রয়েছে পৃথিবীতে। এই সমস্ত প্রাণীরা কিন্তু অবাধে যৌন মেলামেশা করে। তাদের কোনো পর্দা লাগে না, তাদের কোনো গৃহ লাগে না। আর মানুষের সৌন্দর্য হচ্ছে তারা এটার গোপনীয়তা রক্ষা করবে, বৈধতা রক্ষা করবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রাণীদের ক্ষেত্রে কোনো বৈধ নাই, যত্র তারা এই কাজ করছে, কিন্তু এটা মানুষের বৈশিষ্ট্য নয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, এটাকে লিমিটেশন দিয়ে দিয়েছেন, একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। এর বাইরে সে তার যৌনাঙ্গ ব্যবহার করতে পারবে না, এটা জায়েজ নাই। রব্বুল আলামিন বলতেছেন, আদম আলাইহিস সালামের সবচেয়ে বড় খেয়ানত হতেছে তার লজ্জাস্থানের খেয়ানত। বলি নাউজুবিল্লাহ। মহানবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, কোন বনি আদম যদি তার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারে, সে যদি গ্যারান্টি দিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, সারা জীবনে আমার লজ্জাস্থানের কোনো ধরনের অপব্যবহার হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির সারা জীবনের জামিনদার আমি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জামিনদার হয়ে যাবেন, আপনাকে জামিনদার হতে হবে, আমিন হতে হবে, লজ্জাস্থানের আমিন হতে হবে। হাদিসের শেষাংশে মহানবী বলতেছেন, রব্বুল আলামিন বাক শক্তি সৃষ্টি করেছেন আমানত, রব্বুল আলামিন দৃষ্টি শক্তি সৃষ্টি করেছেন আমানত, রব্বুল আলামিন পা সৃষ্টি করেছেন আমানত, হাত সৃষ্টি করেছেন আমানত। প্রত্যেকটি অঙ্গের প্রত্যঙ্গের আমানতদারিতা রক্ষা করার দায়িত্ব প্রত্যেক মুমিনের। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা মুমিনদের দায়িত্ব। আমানত রক্ষা করবেন না, এই হাদিসের উপর আমল হবে না। হাদিস বলার শুরুতেই আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।